নমস্কার বন্ধু, আমি সাগর। আপনারা দেখছেন বিকে সাগর। তো আজকে ইয়ামাহা এসজেড যে ক্লাচের যে ফলসটা থাকে বা ক্লাচের যে অ্যাডজাস্টারের যে ইয়েটা থাকে, সেখানে কিন্তু ক্লাচটা কিন্তু কোনো ফলস নেই। তো এভাবে গাড়ি চালালে কিন্তু ক্লাচ প্লেট খারাপ হয়ে যাবে। দেখুন, এই যে অ্যাডজাস্টারটা কিন্তু কোনো রকম লুজ করার অপশান নাই। আবার এখানে দেখুন, এখানেও কিন্তু লুজ করার কোনো অপশান কিন্তু নাই। তো এভাবে যদি গাড়ি চালানো হয়, ক্লাচ প্লেট কিন্তু খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে। আর তাদের ক্লাচ প্লেট এমনই, ক্লাচ কেবল কিন্তু ভালো আছে, কিন্তু ক্লাচের অ্যাডজাস্টার কিন্তু হচ্ছে না। তার কীভাবে যে ক্লাচ অ্যাডজাস্ট করব, ক্লাচ সাইড খুলে সেটাই দেখানোর। ক্লাচ সাইডে খুলে নিই। ক্লাচ সাইডটা খুলে নিয়ে এবার কিন্তু আমরা এই যে বোল্টটা, নাট বোল্টটা আছে, এটা দিয়েই কিন্তু আমরা অ্যাডজাস্ট করব। তো এখানে প্রথমে আমরা লুজ করে নেব নাটটা, তারপর কিন্তু বড় যে স্ট্র্যাকটা আছে সেটা লুজ করব। বাস, এটা বেশি লুজ করলে কিন্তু হবে না। এবার এক হাতে করে ক্লাচটা ফলসটা দেখতে হবে, আর এদিকে টাইটটা কিন্তু করতে হবে, তবেই কিন্তু ঠিকঠাক হবে। না হলে কিন্তু ক্লাচ হবে না ঠিকঠাক। তো এখানে মাপ করে, একদম সঠিক মাপ করে যতটুকু প্রয়োজন ততটুকুই করবে। আবার ক্লাচ প্লেট যখন চেঞ্জ করবে, এটা তো হালকা ধরুন খারাপ আছে, এই ক্লাচ টাইট চালিয়ে খারাপ হয়ে গেছে, তার জন্য ফলসটা নাই, একদম ক্ষয় হয়ে গেছে ক্লাচ প্লেট। তাই জন্য এর পরের বার যখন আবার ক্লাচ প্লেট চেঞ্জ করবে, তখন কিন্তু আবার এটা ঠিক করে অ্যাডজাস্ট করতে হবে। এখন মোটামুটি যা চলার মতো করে দিলাম। তো ঠিকঠাক একদম মাপ করে নিয়ে আবার এটা টাইট করব। আর ফলস রাখলে কিন্তু আবার ক্লাচ টাইট হয়ে যাবে। তো ভালো করে টাইটটা করতে হবে, এটা খেয়াল রাখতে হবে যেন একদম সঠিকভাবে টাইটটা হয় বা সঠিকভাবে মাপটা হয়। এটাই হচ্ছে পদ্ধতি, তাছাড়া অন্য কোনো পদ্ধতি নেই। আর এই দেখুন, ফলসটা একদম ছিল না, ফলসটা হয়ে গেছে। আর এই ফলসটা না থাকার কারণে গাড়ি চালিয়েছে, কিন্তু ক্লাচ প্লেট কিন্তু খুব একটা কন্ডিশন ভালো নয় ক্লাচ টাইটে চালানোর ফলে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন।